হ্যালো, এখন হচ্ছে রাত বাজছে 2:35 আর আমরা এখন আছি হচ্ছে এয়ারপোর্টে। আমাদের এখানে ব্যাগস পিক হয়ে গেল অ্যান্ড আমাদের ফার্স্ট যেতে হবে দিল্লি। ফ্লাইট আছে 4:15। দেন ওখান থেকে পরের যে ডেস্টিনেশন আছে সেখানে, বাট সেখানে আমাদের অনেকক্ষণ ব্যবহার করতে হবে যেহেতু ফ্লাইটের কিছু টাইমিংয়ের প্রবলেমের জন্য। তো চলো, এখন তো ওয়েট করতেই হবে। আমাদের সাথে আরও আরেকজন ফ্যামিলি যাচ্ছে আর কি। তো টোটাল আমরা 4 জন যাচ্ছি। তো ওদের কিছু প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে ওদের যে ট্রলি ছিল সেই ট্রলির মধ্যে ওরা ওদের চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক এসব রেখেছিল। তো ওগুলো আবার বার করতে হচ্ছে, করে আবার নতুন করে প্যাক করে ওরা দিতে হয়েছে। তো তাই জন্য একটু লেট হচ্ছে ওদের। আর ওরা আমাদের আগেই চলে এসেছিলো, অনেকটা আগেই চলে এসেছিলো। আমার গলার আওয়াজটা খুব লো, কারণ হচ্ছে আমার শরীর এমনিই খুব খারাপ। প্রায় 1 সপ্তাহের উপর 10-12 দিন হয়ে যাবে। তো আমার শরীর খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, গলায় ব্যথা, সব কিছুই, দাঁতে যন্ত্রণা, তার মধ্যেই আমাদের ছিল এটা। তো সেই জন্য গলার ভয়েসটা খুবই কম পুরোটা গানটা। আমি এমনিই ভাবছি যে আবার এসির মধ্যে এখানে ঠান্ডা লেগে যাবে কিনা। ঠান্ডা বাসটা আমার কান একদম পুরো ঝিনঝিন করছে। বাইরেটা একটু দাঁড়িয়ে শান্তি লাগছে, এখনও আবার উঠে যেতে হবে। আমার সিটটা ছিল 23B আর পিছনে একটা সিট ছিল উইন্ডো সিট। তো যখন বুক করেছিলাম দেরি করা হয়নি, তো যেহেতু এই সিটটা খালি আছে তাই পিছনের সিটে আমি চলে এলাম। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, তাই আমি একটা মাফলার জড়িয়ে নিয়েছি, কারণ আমার ভয় লাগছে যে গলায় ব্যথা, যে আবার যদি আমরা অলরেডি গলায় ব্যথা তো আছেই, ঢোক গিলতে গেলেই তো লাগছে, তো কানে যন্ত্রণা বা রাতে যন্ত্রণা, এই ভয় আমার আছে। তো তাই জন্য আমি এটা জড়িয়ে নিয়েছি আর কি। আমি পিছনে চলে এলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, গলায় ব্যথা, এই আর কি। এই ফ্লাইটটা ড্রপ করবে অ্যারাউন্ড 6:30 বা 6:35। দেন তারপর আমাদের প্রায় 4 ঘন্টা 3.5 ঘন্টা মতো লেওভার আছে। দেন তারপর আরেকটা ফ্লাইট আছে। ফ্লাইট ঠিকঠাক টাইমেই ছেড়েছিল। আর এটা হচ্ছে তার কিছুক্ষণ পরেই ভিডিওটা শ্যুট করা, দেখে বোঝাই যাচ্ছে এটা কোথায়। তো আমি জাস্ট কিছুক্ষণ পরেই এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই জন্য আমি একটু ভিডিওটা শ্যুট করেছিলাম, যদিও খুব একটা বোঝা যাচ্ছিল না কারণ তখন বৃষ্টি হচ্ছিল। আর তার কিছুক্ষণ পরেই আমাদের খাবারও দিয়েছিল। আমাদের যাবার সময় এয়ার ইন্ডিয়া ফ্লাইট ছিল দুটোই, তো ওদের ছিল ভেজ আর আমি নিয়েছিলাম এটা ননভেজ। ননভেজের মধ্যে একটা এগ স্ক্রাম্বেল আর একটা সবজি, দই, ব্রেড এরকম ছিল। তো এত সকালে খাবার অভ্যাসও নেই, কারণ তখন অ্যারাউন্ড 5টা 10-15 বাজছে, তখনই আমাদের খাবারটা দিয়েছিল। খেতে খুব একটা ভালো লাগছিল তা নয়, বাট খাবারগুলো ঠিকঠাকই ছিল।
আর তারপর আমি একটু ঘুমিয়েও গেছিলাম খাবার খাওয়ার পরে, কারণ তখন এমনিতেও বাড়িতে হলেও ঘুমাই সেই টাইমে। আর উঠে দেখি এই রকম সিনটা, মানে এত ঝকঝকে আকাশটা লাগছে, এত পরিষ্কার, অনেক দিন পর এরকম দেখলাম, কারণ কলকাতায় অলওয়েজই বৃষ্টি হয়। তো চলো। আমরা দিল্লিতে জাস্ট ল্যান্ড করলাম, মানে এখান থেকে বেরোচ্ছি, কি ঠান্ডা বাইরেটা, বাপরে বাপ। আমাদের হাতে এখন প্রচুর টাইম, আমাদের সব চেকিং করা হয়ে গেছে। এখন আমরা এর মধ্যেই ঘুরছি। আমরা এখন একটা রাইডার শোরুম থেকে ঘুরে এলাম, একটা ঘড়ি মারাত্মক পছন্দ হয়েছিল, তো দেখি ওটা কলকাতার সিএতে আছে কি না। দারুণ পছন্দ হয়েছে ঘড়িটা। আমি এতদিন যেটা চাইছিলাম স্কোয়ার শেপের মধ্যেই, তো খুব সুন্দর লেগেছে আমার। দেখবো ওটা কলকাতায় গিয়ে আছে কি না। তো এখন আমার কাছে প্রচুর সময়, আমাদের কাছে বেসিক্যালি ওরা কোথায় গেল আমি এখন খুঁজে পাচ্ছি না, ওরা কোথায় যে চলে গেছে এখন। তো একটু ঘুরে ঘুরে দেখি এখন। কি দারুণ দেখতে এটা। এটা যে সূর্য নমস্কারের সব ধাপগুলো দেওয়া আছে। এখন বাজে 9:40, আর আমার হালকা হালকা খিদে পেয়েছিল, তবে না খেলাম মেডিসিনের জন্য আর কি। তো খুঁজে এলাম, তো খাবার নিয়ে এলাম, খুঁজে এলাম বলছি, খুঁজছিলাম আর কি কী খাওয়া যায়। তো খুব চা বা কিছু খেতে ইচ্ছে হচ্ছিলো, তো আমি এই জন্য একটা কফি নিয়েছি, আর একটা হচ্ছে এটা কিছু একটা বললো ড্যানিশ বা কিছু একটা ক্রসি এন্ট্রি, আর একটা ছিল, একটা খাওয়া হয়ে গেছে, আর এটা খাচ্ছি। ভেতরে ব্লুবেরি একটা স্টাফিং দেওয়া আছে, একটু মিষ্টি মিষ্টি, বাট খেতে ভালো। যেটা কফি।